আমার মতন এইরকমরা কার কার আছে বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আর শুভ দীপাবলি। আর আজকে আমি ভিডিওটা যখন এডিট করছি, আজকে ভাইফোঁটা। তো ভাইফোঁটা আমার ভাই আছে, কিন্তু আমার ভাই থাকলেও মনটা খুবই খারাপ। আর মনটা খারাপ এই কারণে বললাম, কারণ ভাই আছে কিন্তু ভাইফোঁটা দিতে পারছি না, ভাই এখানে থাকে না। আর সবথেকে বড় কথা যে আমরা ওই যে আমার এবারে ডিউটি আজকের দিনে ছুটি ছিল না। তো কি বলবো, তো এই যে লোকের কাজই এটা আছে। আমি ওই জন্যই বলি লোকের কাজ মানে দাসত্ব করা, নিজের কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, আর কি নিজে যে একটা ভালো মন্দ আজকে একটা স্পেশাল ডে, আর এই যে বলেই দিলাম যে সেখানে একটু করবো, মানে থাকবো, মানে ফোঁটা দেওয়ার ব্যাপার থাকে। কিন্তু যেহেতু আমার ভাই থাকে না সেই জন্য মনটা খারাপ, কিন্তু দিতে পারছি না, এটা আর কি বড় সেটা একটা খারাপ। কিন্তু ভাইকে পরে ফোন করে নেবো, বিকালবেলা রাতের দিকে একটি ফোন করব, এটা হচ্ছে কি ব্যাপার। আর কে কে ভাই ফোঁটা দিচ্ছ, কিন্তু ভাই ফোঁটা একটা বেশ অন্যরকম সম্পর্ক, বলো? এটা আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা সম্পর্ক, মানে ভাই বোনের যে সম্পর্ক, ভাই দিদির যে সম্পর্ক, মানে সত্যি কথা খুব একটা মধুর সম্পর্ক। আর সেটা আজকে মানে সেই জন্যই তো এই মধুর সম্পর্ক বলেই একটা রিচুয়াল তৈরি হয়ে গেছে আমাদের সমাজে, না? যে সম্পর্কটা খুব মানে থাকুক সমাজে। তো এখন অনেক সম্পর্কর মধ্যে অনেক ঘোটালা তৈরি হয়ে গেছে, সেসব বাদ দাও। যাই হোক, তো এই দেখো আমি তো মানে ভাইফোঁটা সবাই কে কে দিচ্ছে এটা বলে নিই আগে, কে কে দিচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যত রকম ভাই আছে, দাদা আছে, সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভকামনা রইল। সবাই দাদা, বোন, ভাই যাই হোক সবার কাছ থেকে ফোঁটা নাও আর দীর্ঘায়ু কামনা করো। যে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে কি, আমরা তো বোনেরা, ভাইরা, দিদিরা সবসময় ভাইদেরই, দাদাদের শুভকামনা তো অবশ্যই মানে দীর্ঘায়ু কামনাই করি। যেমন আমি আজকে ফোঁটা দিত না, কিন্তু তাই কি আমি আবার দীর্ঘায়ু কামনা আমার অবশ্যই ঠাকুরকে তো প্রতিদিন বলা হয়, তো সেটাও হিসাবে করা হয়। আর একটা রিচুয়াল টাইপের বলা হয়, সবসময় সম্পর্কগুলো ওইভাবেই তৈরি হয়। তো এই যে দেখো আমি আজকে স্নান করে, দেখো আমার বেডটা কমপ্লিট করে দিয়ে তারপরে এই যে আমি স্নান করার পরে কখনো মাছ কাটি না, কিন্তু এই যে বাধ্য হয়ে মাছ কাটতেই হচ্ছে। বড়বাবু সবে নিয়ে এসে আর মাছ, তো মাছগুলো আজকে কাটতেই হচ্ছে, না কাটলে হবে না। আর আমার সবথেকে প্রিয় জিনিস, আমি মনে হয় 1 বছর পরে খাচ্ছি এই জিনিসটা, কারণ এই বাড়িতে এরা কেউ খায় না। এবার প্রথম ওই মাঝে মধ্যে আমিই খেতাম, কিন্তু আমার খুব একটা পছন্দ একটা জিনিস এই মাছটা। কে কে লোটে মাছ খাও বলো? লোটে মাছ কার কার পছন্দ? আর এই লোটে মাছ সত্যি কথা একটা আমাদের মানে কী বলো তো, আমার বর খায় না, আছে ও আবার কী বলো তো, আমার অনেক কিছু থাকলেও আমি না ধর কদিন বাঁচবে এইভাবে খেয়ে নিই, কিন্তু ওর যেটা জানে এই জিনিসটা খেলে ওর ক্ষতি হবে, ও সেই জিনিসটা টাচও করবে না। ও এক সময় তো খেত, কিন্তু এখন আর সত্যি কথা ওই ইউরিক অ্যাসিড। আর আজকে তোমাদের একটা জিনিস স্পেশাল জিনিস রান্না করে দেখাবো। এই জিনিসটাও মনে হয় 99% মানুষ আজকেও খায়নি। আমি সত্যি কথা বলতে, আমি যে জিনিসগুলো হয়তো রান্না করি আর বহুদিন বাদে রান্না করছি, অনেক দিন বাদে রান্নার ভিডিও আছে। আর এই যে আমার সেই প্রিয় জিনিস রান্না হয়ে গেছে লোটে মাছ। লোটে মাছ তোমরা কীভাবে খাও? আমার লোটে মাছ কিন্তু একটু ভাঙেনি, লোটে মাছ রান্নারও ব্যাপার থাকে। আর আজকে যে জিনিসটা রান্না করে দেখাচ্ছি, এটাও 99% মানুষ খায়নি একদম। এটা দেখেও বুঝতেও পারবে না এটা কী জিনিস। এটা এখানে এসে আমি খাওয়া শিখেছি, আমিও কখনো খাইনি, বিয়ের আগে কখনো খাইনি। তো এই জিনিসটা আগে 2-4 বার খেয়েছি, তো বেশ ভালোই লাগছে। কিন্তু ওই যে অনেকের আছে না, কিছু কিছু জিনিস যার যার বাড়িতে থাকে সেটা তার কাছে স্পেশাল মনে হয়। তো আমার বরবাবুর মনে হচ্ছে আজকে যে ওই জিনিসটা অনেক দিন খাই না, তো আজকে একটু নিয়ে আসি। আর আজকে সবসময় এগুলো পাওয়া যায় না, পাওয়া গেলে হয়তো একটু দামটাও বেশি থাকে, অনেক সময় সেইটা বাজেটও থাকে না, সেই জন্য আনা হয় না। তো আজকে নিয়ে এসছে, তো বলছে কি রান্না। আর এই জিনিসটা আমিও কখনো আগে ফার্স্ট টাইম কখনো রান্না করিনি, এটা হচ্ছে কি মায়ের রান্না করে, আর মায়ের হাতেই বেশ টেস্ট হয়, আমার হাতে বেস্ট টেস্ট হয় না। কিন্তু কি বলো তো, আমি নিজের রান্না নিজেই, আমার কাছে ভালো লাগে। কার কেমন হয়তো নিজের রান্না নিজের প্রশংসা করছো না, সত্যি কথা আমার রান্না আমার নিজের ভালো লাগে, এটা একদম বাস্তব কথা। আমি মানে অনেক সময় হয়তো কালার দেখে আমার বড় বলে কেমন হয়েছে আজকে রান্না দেখে মনে হচ্ছে ভালো হয়নি, কিন্তু খাওয়ার পরে বলে না ভালো হয়েছে। তো এই যে হচ্ছে এই জিনিসটা দেখো, কিছু দেখতে বুঝতে পারছো কী জিনিস এটা? এই জিনিসটা সত্যি কথা আমি একদম 100ও হতে পারে যে খেয়েছে কি না, কি মানে অনেক লোক খায়নি জীবনে, আমি ফার্স্ট টাইম এখানে এসে খেয়েছি। এইটা হচ্ছে কি ওই যে শাল ট্যাংরা মাছ হয় না, প্রচণ্ড বড় বড় মাছ, বিশাল বড় মানে এমনি ছোটোও হয়, কিন্তু এই এটা হচ্ছে তার মাথা, খুব বড় মাছগুলোর মাথা, এর কিন্তু দামও অনেকটা বেশি।
300-400 টাকা কেজি। তো সেই মাছের মাথা খুব টেস্টি হয়। তো সেই মাছের মাথা আজকে তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর আমি আমার স্টাইলে রান্না করি, সত্যি কথা আমি যেভাবে রান্না করি মোটামুটি সেইভাবেই রান্না করি। মার কাছ থেকে কিছু শোনাশুনি কিছুই করি না, আমি আমার মতন করে রান্না করেছি। আর আমি এখানে কালারটা এসেছিলো, মানে দেখো নর্মালি যে কালার সেই রকমই এসছে। আর আমি রান্নায় দিয়ে দিই কাঁচা লঙ্কা, তো অবশ্যই অ্যাড করি, গরম গোলমরিচ অবশ্যই অ্যাড করি, শুকনো লঙ্কাটা কম দিই কারণ শরীরের পক্ষে ক্ষতি বলে ওই রান্নাটা আমি কম করি। আর এটাকে তলায় ধরে গেছিলো, তো ভালো করে আবার ডলে অনেক খুন্তিতে ভালো করে ঘষে তুলে দিয়েছি। মানে একটু মানে কারো তো এইটা মাছ তো আমরা সচরাচর কী করি, ভাজি তেলে ফ্রাই করি, আর এটা একদম ডাইরেক্ট ওই মশলার মাংসের মতন করে রান্না করছে, ওই জন্য একটু ধরে দিয়েছিলো, আর কিছু না। আর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। আলুগুলো দেওয়ার জন্য একটু বেশি জল দিচ্ছে কারণ আলুটা সিদ্ধ হবে তাই। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা। জানি না কেমন রান্না হবে, খাওয়ার পরে বলতে পারবো কেমন হয়েছে, কিন্তু এখন দেখে কেমন হবে জানি না। তো এই দেখো কালার এসছে, এটা অরিজিনাল কালার দেখো, তখন একটু এসেছিলো আর এখন দেখো কালারটা একদম আসে না। আর শুকনো লঙ্কা যে বলেছি, শুকনো লঙ্কার পরিমাণটা কম দিই, কিন্তু ওইগুলো একটু বেশি পরিমাণ দিই। গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলো আমি দিই, আর গোলমরিচ কাঁচা লঙ্কা দিলে টেস্টও আলাদা। দেখো রান্নাটা হয়ে গেছে। তো আমার বড়বাবু এই ভিডিও করার সময় বলছে কি খুব একটা টেস্ট হবে না, খুব দেখে কেমনটা লাগছে টেস্ট, কিন্তু খাওয়ার পরে বলেছে সত্যি কথা খুব সুন্দর হয়েছে। বলে কি যেরকম দেখে আমি যে আমার রান্না সবসময় ভালোই হয়, খারাপ কখনো হয় না। আমার রান্না তো আমার কাছে খুবই ভালো লাগে, আমি যে রান্না করি সেটাই আমার কাছে বেশ ভালো মনে হয়। এটা নিজের প্রশংসা না, আমার নিজের রান্না নিজের ভালো লাগে আর কি। কী বলো তো, অনেক সময় আমরা একঘেয়েমি রান্না খাই, তো সেই খানাগুলো রান্নার টেস্ট বদলে গেলে হয়তো সেটা হতে পারে। এটা ওই জন্য আমার কাছে আমার রান্না ভালো লাগে, আমার পরের বাবুর কাছেও ভালো লাগে রান্নাটা। এখন আর মানে কী বলো অনেক দিন হয়ে গেছে, তো রান্না না করলেও সেটা বুঝে গেছে এই রান্নাটা এরকম করলেই হবে। তো আজকে মেয়েকে দিয়ে দেখো মানে বাইরে দিয়ে ভিডিও করাচ্ছি। আমাদের বাইরেতে ভিডিও করাই হয় না, যে আমার ঘরটা তোমরা দেখতেও পারো না, অ্যাকচুয়ালি লম্বা রুম তো। তো এই যে ফ্লোরটা ক্লিন করে নিচ্ছে, আর পায়ে কিন্তু সুন্দর করে আলতা পরেছে। আমার বড়বাবু বলেছে যে লক্ষ্মী ঠাকুরের মতন পাটা লাগছে, তোমাদের দেখাতে পারলাম আলতা। এখন কী বলো তো ভিডিওগুলো করি, এটা প্রথম দিন আমি পড়েছিলাম মানে কালী পুজোর দিন পড়েছিলাম। ওই দিন কিন্তু লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। তো ওই দিনকে আর আমার লক্ষ্মী পুজো তো আমি এত বিজি থাকি যে আমার একটা চুল আঁচড়ানোর সময় পাই না। আলতা পরাতে দূরের কথা, বিয়ের পরে 3-4 বার আলতা পরেছি আমি। মানে পুজো স্পেশাল ডেগুলোতেই আমার এত কাজ থাকে, কারণ আমি ওই যে ক্লিন করার ব্যাপার, আমি ভাগে পয় পরিষ্কার না থাকলে সেখানে লক্ষ্মী থাকে না, সেই জন্য আমাকে আগে ভালো করে ক্লিন করতে হয়। তারপর সাজার টাইম পাই আর না পাই পরে দেখবো, কিন্তু আগে আমার মানে যেগুলো আমি কাজ করবো ভাবি এটা করবো, ক্লিন করে নেবো সারা জায়গায় সমস্ত জায়গায়, ওই জন্যই তো আমার ডেলি ক্লিনগুলো বলেছি। মানে তারপরে যে অঞ্জলি দেওয়া হয় না, যেমন দুর্গাপুজোর অঞ্জলিতে, তো আমি তাই করি। আগে প্রচণ্ড সমস্ত জায়গায় ক্লিন করে ঘর বাড়িতে করে তারপরে সমস্ত কিছু বেরোয়। আর আজকে কি এই যে আমি বলছিলাম না যে আমার খুব রাগ হয় এই ব্যাপারটা এই যে আমি যখন ঘর দেখো এখন কিছু করতে পারিনি, এরপর থেকে গটগট করে হেঁটে গেল, এই কারণে আমার প্রচণ্ড রাগ হয়। আর এই ব্যাপারে কার রাগ হয় একটু কমেন্ট করে দেখো, কিন্তু এটা একটা ফালতু রাগই বলতে পারো, কিন্তু আমার রাগ হয়। আমি আমার মোছা জায়গাটা কেন মুছছিল। আর এই যে কালী পুজো দেখতে বেরিয়েছিলাম, আর এই চুড়িদারটা দেখতে পাচ্ছি 15 বছর বয়স এই চুড়িদারটা, তো আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। একজন ভালো জিনিসের একটা ভালো ব্যাপার থাকে, তো আমি খুব যত্ন করেও রাখি সমস্ত। আমি বলেছি আমার প্রতিটা জিনিস যত্নশীল ব্যাপার। আর আমাদের এখানে খুব ভালো কালী পুজো হয় না, এই দুটো পুজো হয় খুব ভালো। আর এখানে দুর্গা পুজো তো নামকরা দুর্গা পুজো তোমরা সবাই জানো, তো এই জন্য আমাদের এখানে এই পুজোটা আর একটা পুজো আছে সেটা খুব ভালো হয়। তো ভাবছিলাম প্রথম দিন আসবো না, তারপরে বললাম না কালী পুজো আবার একটা বছর ওয়েট করতে হবে, যাই দেখেই আসি। তো এই যে চলে এসেছি। আর আমার চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো আমার আর মেয়ের চুড়িদার প্রায়, ওরও চুড়িদার আমারও চুড়িদার, সাদা আর পিঙ্ক, আর ওরও সাদা আর পিঙ্ক, আর পদ্মফুলগুলো সাদা আর পিঙ্ক। আর এটা আছে দেখো শিবলিঙ্গ বেশ কী বলে রুদ্রাক্ষ দিয়ে শিবলিঙ্গটা করা, তো সুন্দর হয়েছে। এখানে এই ঠাকুরটা খুবই ভালো হয়, এই বছর একটু তাও অন্যরকমই করেছে, বেশ সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। মানে কালী পুজো না হলে এখানে একদম মানে, কিন্তু কী বলো যেখানে দুর্গা পুজো সেখানে কালী পুজো হয়, এটা একদম বাস্তব কথা। সেখানে ছোটো ছোটো করে হয়, কিন্তু এইখানে মানে রিচুয়ালটা মানতে হয় তাই সেভাবে করা হয়। কিন্তু এই দুটো বেশ বড় ঠাকুর। আর এইটা প্রায় 150 ml লাইন দিয়ে, মানে 150 ml কথাটা অনেকটা লাইন দিয়েছে। লাইন দেওয়ার পরে এই যে এই ঠাকুরটা এসছে, এটা হচ্ছে কি একটা গাড়ির উপরে, কিন্তু এটা এত বড় ঠাকুর গাড়ির উপরে করা হয়, মানে 4 চাকা গাড়ি থাকে না, মানে ঠেলা টাইপের যেটা, কারণ ওকে ধরে নিয়ে মানে বিসর্জন দেওয়া খুবই ডিফিকাল্ট, তো সেই জন্য ওইভাবে বিসর্জন করা হয়। আর ওর গায়ে নাকি সোনাগোনা থাকে, ওই জন্য লাইন দিয়ে ওখানে পুলিশ থাকে। আর এবার এটাও অনেক দিন, আমি আগে ছোটোবেলা বলতাম রাক্ষসী কালী,
এখন তো সেটা না। আর আমার এত খিচুড়ি খেতে ভালোবাসি, বরবাবুর ওখান থেকে গেট পড়েছে, তো ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে, আর আমি এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, তো সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি, মানে পুরো কিছু ওয়েট করছি না। দেখো প্রচণ্ড লোক সবাই খাচ্ছে, তো আমি বলছি চামচ দিয়ে খাবো, চামচ খুঁজে পাইনি, তো চলে এলাম। দেখ পুজো টুজো দেখে ওখানে লাইট টাইন দিয়ে চলে এলাম। আর এই যে আমাদের সেই প্রিয় খাবার আমার আর মেয়ে, তো মা নিয়ে এসছে, মাও গেছিলো ঠাকুর মানে অন্যটা কাজে, তো তারপর ঠাকুর দেখে এই যে আমাদের জন্য নিয়ে এসছে অনেকগুলো, কিন্তু এত নতুন দোকান থেকে এনেছে, ভালো দোকান থেকে এনেছে, কিন্তু মোমোর টেস্টটা একদম আমার জীবনে ফার্স্ট টাইম এত বাজে মোমো খেলাম, একদম ভালো না, যা না স্যুপ ভালো না মোমো ভালো, কোনোটাই ভালো না, এত বাজে মোমো, মানে বিয়ারটা কী বলে বিরক্তকর একটা খাবার, একদম বিরক্তকর, বিচ্ছিরি, একদম মুখটাই নষ্ট হয়ে গেল। তো আমি খিচুড়ি খেয়েছি বললাম, আর মোমো খেলাম, আর রাতে আর খাওয়া দাওয়া করবো না। তো বন্ধুরা, আমার এই ক্লিনিং ব্লগ তোমার যেটুকুনি দেখালাম, আর আজকের ব্লগটা তোমরা কেউ মিস করো না, প্লিজ পুরোটাই ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর সবাই ভালো থেকে সুস্থ থাকে এই কামনা করি। শুভরাত্রি।